তো হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো তোমরা ভাবছো তো এটা আমি কিসের মধ্যে দেখাচ্ছি? এটা হচ্ছে রাস রাসমেলা চলছিল। এটা হাওড়া উলুবেড়িয়ায় রাসমেলা চলছিল। রাসমেলা তো আমরা জানি এখান থেকে 1 মাসের বেশিও হয়ে গেছে, রাসমেলা শেষ হয়ে গেছে। তো এখানটায় কিন্তু শেষ হয়নি, এখানটায় এখনও হচ্ছে। এখানটায় 1-1.5 মাস ধরে নাকি রাসমেলা হয়। তো আমরা গিয়েছিলাম রাসমেলায়। তো দেখো, আমরা মেন মন্দিরেই ঢুকে গিয়েছিলাম। প্রথমেই আমরা বাড়ি থেকে বার হয়েছি 3টের সময়। তো আমাদের ঘর থেকে তোমার 20-25 মিনিট মতো লাগে যেতে টোটোয় করে। ট্রেনে করেও যাওয়া যায়, কিন্তু ট্রেনে করে বেশি আবার ওখানটা গিয়ে নামিয়ে হাঁটতে হয়। ওই জন্য আমরা কুলগাছিয়া থেকে অটো ধরে তোমার উলুবেড়িয়া গিয়েছিলাম মেলা দেখতে। তো এই দিকেই তোমার ঠাকুর রাসের মেন অনুষ্ঠানটা এদিকে, আর ওই দিকটাই তোমার সবসময়ই থাকে ঠাকুরগুলো। ওর ভিতরে অনেকগুলো ছোট ছোট ঘর করা আছে, মহাদেব আছে, হনুমানজি আছে, তারপরে মানে অনেক অনেক ধরনের ঠাকুর আছে, মা কালী ঠাকুর আছে, অনেক ঠাকুর আছে। তো আমরা এই পাশে দেখো, মেলাটা মানে অনেক বড়, অনেক বড়, মানে ঘুরে শেষ করা যাবে না, অনেক বড়। আর অনেক ধরনের জিনিসও বসেছে, দোকানও বসেছে, খাওয়ার জিনিস, জিনিসপত্রের জিনিস, থালা বাসনের জিনিস, কী নেবে। তো আমরা দেখো হাঁটতে হাঁটতে চলে গিয়েছিলাম। এটা আমরা দেখবো, আমরা মানে নিজেরাও জানি না যে আমরা এই জাহাজটা আমরা দেখতে পাবো। তো পাশেই তোমার নদী আছে, এটা গঙ্গা। এই নদী থেকে দেখছিলাম সবাই জলও নিচ্ছিল, বলছিল এটা নাকি গঙ্গা। আমি ঠিক জানি না, তো আমার দাদারা এখানে থাকে। তো আমি ওখান থেকে গিয়েছিলাম, আমি আগের বছরও এসেছিলাম। তো আমি ঠিকঠাক জানি না এটা কী নদী। তো এখান থেকে আবার দেখছিলাম সবাই তোমার জলও নিচ্ছিল ড্রামে করে। তো দেখো একটা বড় জাহাজ দেখতে পেলাম। তো দেখো জাহাজটা যাচ্ছে দেখো। তো পাশেই দেখো পাপড়ি চাট, তোমার মোমোর দোকান, অনেক দোকান আছে, খাবার দোকানও আছে, জিনিসপত্রের দোকানও আছে। তো আমরা অনেক জিনিসপত্র কিনেওছি, খেয়েওছি। তো এই পাশে দেখো এখন এই যে এগুলো বসেছে, যে নাগরদোলা বসেছে, যে বাচ্চাদের এই যে খেলনাগুলো সব বসেছে, সব এই যে চড়ছে। আর আমরা এখানটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি। আমার ভাইজি ওই সব দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। ওকে বলছি তুমি উঠবে, তো ও তো উঠতে পারে না, বাচ্চা, আর ও তো উঠে বসতেও পারবে না একা। ওই জন্য ওকে আর তোলা হয়নি, আর আমাকে নিয়ে উঠতে বলছিল, কিন্তু আমার তো দেখলেই মাথা ঘোরে। তো আমি তো উঠিনি, আমরা উঠিনি। ওখানটায় দাঁড়িয়ে অনেকক্ষণ দাঁড়িয়ে দেখলাম। তো আমরা গিয়েছি তোমার 4-4:30 সময় গিয়েছি। ওই জন্য এখন একটু এখনও লোক হয়নি, কিন্তু প্রচুর ভিড় হয়। 1-1.5 মাস ধরে মেলা হয়, তবু কী হয়েছে, প্রতিদিন লোক মানে ভর্তি হয়ে যায়, মানে প্রচুর লোক হয়, প্রচুর লোক। তো দেখবে আর একটু পরেই দেখবে আমরা আর নড়তে পারবো না, এত লোক। তো আমরা এখানে দাঁড়িয়ে ঠাকুর এখনও দেখা হয়নি। একটা মেন ঠাকুরটা আমরা দেখে এসেছি, মানে ওই ঠাকুরটা তো সবসময় থাকে, যখনই যাবে তখনই দেখতে পাবে। কিন্তু রাসের যে মেন অনুষ্ঠানটা হচ্ছে, সেই ঠাকুরটা আমরা এখনও দেখতে পাইনি, এখনও যাইনি, ওই দিকটায় যাব। তো দেখো যে ঘুরছে। দেখো একটা ট্রেন, এই ট্রেনটা আমাদের তিন্নি যে কী সুন্দর করে দাঁড়িয়ে দেখছিল, মানে ও মাঝে মাঝে যে এদিকটা যেই চলে আসছে ভাবছে কি ওর গায়ের দিকে চলে যাচ্ছে, ও তখন ভয় পাচ্ছে। আবার যে দূরে চলে যাচ্ছে ও তখন হাসছে। এই করতে করতে অনেক মজাও হয়েছিল, অনেক মজাও আমরা করেছিলাম। তারপরে আমরা এই যে এখানটা দাঁড়িয়ে দেখছি। তারপরে আমার দাদা বলছে চল বাড়ি চল। আমরা বলছি এখনও তো ঠাকুরই দেখলাম না। তো আমার দাদা বলছে ও হ্যাঁ, ঠাকুর দেখা হয়নি তো, মনে নেই, চল বলে আবার ঠাকুর দেখতে গিয়েছিলাম। এবারে যাব, যে নাগরদোলাটা ঘুরছে দেখো। আমার তো দেখেই মাথা ঘুরে, সবাই যে বসে আছে কী করে। এই নাগরদোলাটা যে মানে কারেন্টের এত জোরে ঘুরছিল, মানে সবাই যে বসে থাকে কী করে তা ভগবান জানে। আমার দেখেই তো মাথা ঘোরে। আমি কোনোদিনও উঠিনি, আর আমি উঠতেও পারি না, আমার দেখলেই মাথা ঘোরে। তো এই দেখো আমরা ঠাকুর দেখতে ঢুকে গেছি। তখন ভিড় হয়েছিল প্রচুর। আমার দাদাকে তখন বলেছিলাম চল আগে দেখে নিই। ও বলছে ওর পাশ থেকে ঘুরে আসি, এসে ঠাকুর দেখে বেরিয়ে যাবো এই পথ দিয়ে।
তো তখন আমরা আর দেখিনি, আর পরে সন্ধে পড়ে গেছে, তখন লোক ভর্তি হয়ে গেছে, তখন মানে আরও কাছ থেকে আর দেখতে পারিনি। এই যে দূর দূর থেকেই দেখছি অনেকগুলো ঠাকুর তৈরি করেছিল। দেখো ওখানটা লেখা আছে, কিন্তু আমি ওইখানটা মানে যেতে পারিনি, তো অতটা ভালো বুঝতে পারিনি কী লেখা আছে, কী ঠাকুর বানিয়েছে। প্রচুর এরকম ঠাকুর বানায়। দেখো সবার হাতেই ফোন, তবে এই ঠাকুরটাই মেন ঠাকুর। এখানে অনেকগুলো ঠাকুর সামনে দেখো ওই ঠাকুরগুলো ঘুরছে এগুলো।